যে জিনিসগুলো আছে আমরা আপনাকে পিপিটি শেয়ারও করে দেব। এমসিএমসি সার্টিফিকেশন প্রিন্ট মিডিয়ার জন্য যে আছে shall not publish any political advertisement in print media on poll day and 1 day prior to poll. So unless the contents are pre-certified by state or the district level MCMC committee. তো তারপরে আছে ডিউটিস আমাদের আছে যেটা আমরা looking into. তারপরে MCMC pre-certification application form যে আছে সেই application has to be submitted before the committee. আর দুটো যে আছে proposed advertisement তার attested transcription ওটা একটা application format আছে সেটা আপনাদেরকে we will be sharing. certification এটা format তো আছে আচ্ছা আমরা ডিসিশনগুলো যে মানে এমসিএমসি প্রি সার্টিফিকেশন কমিটি যে দেবে সেটা দ্যাট হ্যাজ টু বি গিভেন দ্যাট ক্যান বি গিভেন উইদাউট এনি মডিফিকেশন ক্যান মানে আমরা কিছু মানে চেঞ্জেসও আমরা মানে সাজেস্ট করতে পারি রিগার্ডিং দ্যাট অ্যান্ড ডিসিশন উইল বি গিভেন উইদিন 2 days অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন আমরা আপনাদেরকে দিয়ে দেবো। তারপরে সেকশন 126 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 prohibits displaying any election material by means any matter intended or calculated to influence or affect the result of an election by means inter alia of television or any similar apparatus during the period of 48 hours before the hour fixed for conclusion of poll. 2 दिन आगे থেকে of the declaration of poll. আর যদি ভাইলেশন থাকে 2 বছর আছে আর ফাইন আছে তো আর ক্যাশ অর কাইন্ড অ্যাজ কনসিডারেশন আপনারা জানেন মানে and MCMC certification shall monitor paid news instances in the media account of hour after the time fixed for close of poll for the last days in all the states next cannot be published. বিষয়টা হচ্ছে যে আপনি যা বললেন আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, কারণ এইটার গোটা বিষয়টা আগে আমাদেরকে জানানো হলে আপনার এগুলোকে আমরা বুঝতে পারতাম, তাই না? এবার এটা আমাদের কাছে কোনোটা ক্লিয়ার নয়। কিন্তু এক্সপেন্ডিচার মনিটরিং এর একটা পার্ট হচ্ছে এমসিএমসি আছে যে ডিটেইলডে আপনাদের যে আছে ট্রেনিংটা ডিআইসিও সব আমরা 48 পেজের একটা পিপিটি আছে। হ্যাঁ সেটা বলতে বলতে তো আমাদের তো এই জন্য আপনাদের প্রশ্নগুলো থাকতে পারে, হ্যাঁ না? তো এই জন্যই আমরা এটা একটু ব্রিফলি আপনাদেরকে বলেছি। তারপরে 48 পেজের একটা পিপিটি আছে যেটা ডিআইসিও সব উইথ এক্সাম্পলস হোয়াট ইজ পেইড নিউজ সব কিছু উইথ এক্সাম্পল। ম্যাম বলছি ঠিক আছে এটা হবে। পাশাপাশি যেহেতু আপনি আমাদের সঙ্গে এবারে এই প্রথম মিলিত হলেন আর কি, এবং এমন একটা সিচুয়েশান যখন ইলেকশন চলছে আর কি, এখনও পর্যন্ত কতগুলো কি অভিযোগ জমা পড়লো এবং কতগুলো অভিযোগের নিষ্পত্তি হলো বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে? দু একটা ঘটনা বলি, যেটা হচ্ছে দুর্গাপুরে রিসেন্ট যেটা হয়েছে, বিজেপির ক্যান্ডিডেট কিছু অপ্রীতিকর কথা বলেছিল, তার বিরুদ্ধে একটা প্রশাসনিক একটা এনকোয়ারির ব্যাপার আছে। এরকম বর্ধমানের ক্ষেত্রেও আছে কি না, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে মানে এই লোকসভার অধীন? স্ট্যাটাস আছে উইল বি শেয়ারিং ইট ইন দ্য মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো তাহলে আমরা অ্যাজ অফ 27th মার্চ আমাদের 49 কমপ্লেইন্টস হ্যাভ বিন রিসিভড এন্ড আমরা ডিসপোজ অফ করে দিয়েছি। পার্টিকুলার কোনো কেস কি এসছে, মানে বিশেষ বিশেষ কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো অভিযোগ বা এরকম ধরনের কিছু? না, অভিযোগের জায়গাটা থাকতেই পারে। না আমি কিন্তু পার্সিয়ালিটির কথা বলছি না, আমি বলছি অভিযোগটা তো আপনাদের কাছে আসবে, পরে নিষ্পত্তি হবে। আমাদের যে নাম্বার অফ অ্যাপ্লিকেশনস গুলো আর কমপ্লেইন্টস গুলো এসেছে প্লাস হোয়াট ইজ দ্য ডিসপোজাল রেট ওটা আমরা আপনার সঙ্গে প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো গ্রুপে মিডিয়া।
Student it is 100%. এর সঙ্গে আর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে পুলিশের পার্ট। ম্যাডাম, একটা অনুরোধ করব, যেটা এর পরবর্তীকালে যদি সাংবাদিক বৈঠক দেখেন, এসপি সাহেব যদি থাকেন আমাদের পক্ষে সুবিধা হয়, যেটা পুলিশের তরফ থেকে তাদের দিক থেকে কিছু বলার থাকে, আমাদের কিছু জানার থাকে। যেগুলো দেখুন, মানে ম্যাডাম যেটা চেয়েছিলেন সকালের প্রেসের সঙ্গে মিট করে, বিশেষ করে এনসিএমসিটা ব্রিফ করবেন। মিডিয়া সার্টিফিকেশন যেহেতু যখন থেকে নোটিফিকেশনটা হবে সেই মুহূর্ত থেকে প্রচণ্ড ইম্পর্টেন্ট হবে। ম্যাডাম চেয়েছিলেন এটা ব্রিফ করতে। তো আমি শুধু আপনাদেরকে এটাই মানে আশ্বাস দিতে পারি দ্যাট হোয়াট এভার হ্যাজ বিন মানে আমরা মানে যে ইসিআই থেকে যে গাইডলাইন্সগুলো আছে এমসিএমসি আই হ্যাভ টু হেড দ্য কমিটি, তো মানে যদিও এটা হয়ে গেছে এমসিএমসি মিটিং হয়ে গেছে, তারপরেও সিন্স আই হ্যাভ জয়েন, সো আমরা সমস্ত মিটিংগুলো আমরা করছি। অ্যান্ড যে আমাদের ইসিআই থেকে যে গাইডলাইন্সগুলো আছে ওভারঅল কমিটি দিস আই হ্যাভ টু হেড, আমরা সব মানে মিটিংসগুলো করব। এটা আমরা আপনাদেরকে যে টাইমলি স্ট্যাটুটারি মিটিংস যে আছে যেখানে এসপি কোনো কিছু আছে? ভাতারের বাসিন্দা জনৈক কারফা। next we'll also have a meeting regarding MCC complaints, ঠিক আছে? আপনি যেগুলো বলছেন সেগুলো এমসিসি ভায়োলেশন, আমরা এমসিএমসি নিয়ে আমরা কিছু আজকে guidelines মিডিয়া দিচ্ছি। সার্টিফিকেশন মনিটরিং কমিটির ব্যাপারে বসেছি, যেটা কি এক্সপেন্ডিচার মনিটরিং এর আরেকটা উইক। আর আপনি যেটা বলছেন সেটা সম্ভবত মডেল কোড অফ কন্ডাক্টের ব্যাপার। সমস্যাটা হচ্ছে আজকে ম্যাডাম প্রথম আমাদের সঙ্গে হয়েছে, এবার আমরা তো আমাদের মতো জানবার চেষ্টা করবো, আবার কবে উনি বসবেন যাই না। পরপর সিরিজ অফ মিটিংস করবো আপনার। অ্যাকচুয়ালি মিডিয়া যখন এসেছে তখন তো বেশি মানে এইগুলো একদম বলুন না, আমি তো আছি এখানে। ম্যাডাম এমসিসি হিউম্যান মানে কি বলতে হবে একটু মানে এই জন্যই ফর লিমিটেশনস, এই জন্যই একটু আই এম জাস্ট আপডেটিং মাইসেলফ উইথ এভরি অল দ্য রিপোর্টস এন্ড অল। যদি আমাদের কোনো মোটামুটি কিছু পয়েন্টস গুলো যে আছে ইম্পর্টেন্ট, তাতে আমি জাস্ট ব্রিফিং দিতে চাইছি। ফার্স্ট ইজ প্রি সার্টিফিকেশন এমসিএমসি, দ্যাট ইজ আ মাস্ট ফর ইলেকট্রনিক মিডিয়া, তো সেটাই এটা করে নিতে হবে। তারপরে advertisements that require certification, সেটা আছে advertisements on TV channels, advertisement on cable networks, advertisement on radio, cinema halls, অনেক যে জিনিসগুলো আছে আমরা আপনাকে পিপিটি শেয়ারও করে দেব। MCMC certification print মিডিয়ার জন্য যে আছে shall not publish any political advertisement in print media on poll day and 1 day prior to poll. So unless the contents are pre-certified by state or the district level MCMC committee. তো তারপরে আছে ডিউটিস আমাদের আছে যেটা আমরা লুকিং ইনটু। তারপরে MCMC pre-certification application form যে আছে সেটা application has to be submitted before the committee. আর দুটো যে আছে proposed advertisement তার attested transcript গুলো দিতে হবে। তারপরে application serially number করতে হবে। After issue of certificate, one electronic copy of the advertisement as certified for telecast should be retained. আমরা এটা পুরো ডিটেইলে আপনাদেরকে ডিআইসিও সব বুঝিয়ে নেবে। সো আমরা জাস্ট পয়েন্টস বলে ও করছি। সো if anybody could not follow they can ask. তারপরে application by registered political parties and contesting candidate, ওটা তো ওরা দেখবে, ঠিক আছে? and তারপরে মিডিয়ার জন্য application for certification of advertisement, ওটা একটা application format আছে, সেটা আপনাদেরকে we will be sharing. certification এটা তো ফরম্যাট গুলো আছে। আচ্ছা, আপনার ডিসিশন গুলো যে মানে এমসিএমসি প্রি সার্টিফিকেশন কমিটি যে দেবে সেটা that has to be given, that can be given without any modification, can মানে আমরা কিছু মানে চেঞ্জেসও আমরা মানে সাজেস্ট করতে পারি regarding that, and decision will be given within 2 days of receipt of application আমরা আপনাদেরকে দিয়ে দেব। তারপরে section 126 of Representation of People Act 1951 prohibits displaying any election material by means any matter intended or calculated to influence or affect the result of an election by means inter alia of television or any similar apparatus
during the period of 48 hours before the hour fixed for conclusion of poll. 2 দিন আগে থেকে Yes. of the declaration of poll. আর যদি ভাইলেশন থাকে 2 বছর এর আছে আর ফাইন আছে। তো section 127A mandatory for the publisher of an election material. সেটা খুবই important to print the name and address of the publisher. মানে this is for paid news. So you have to print the name and address of the publisher. Failure to do will attract penalty. Section 171H prohibits advertisement without the authority of the contesting candidate. তারপরে election expenditure statement সেটা তো ঠিক আছে আপনারা মানে schedule 4 and 4A ও করে দেবেন তারপরে ঠিক আছে এটা তো যদি আপনারা মানে রিসার্টিফিকেশন এর যদি কিছু না মানে তাহলে what are the actions to be taken that is okay. পেড নিউজটা আমি একটু এক্সপ্লেইন করে দিই। Okay, definition of paid news আপনাকে I'll be telling any news or analysis appearing in any media, print and electronic for a price in cash or kind as consideration. আপনারা জানেন এই An NCLC certification shall monitor paid news instances in the media. Account of এটা কি আছে as per section 126A, it prohibits conduct of exit poll and dissemination of their result during the hour fixed for commencement of poll in the first phase and half hour after the time fixed for close of poll for the last phase in all the states. Exit poll cannot be published. Or anything else? এটা আপনি পুরোটাই কভার করে দিয়েছেন। আর কিছু আছে তাহলে রিলাইজ হয়ে যাবে। মেন জিনিসগুলো কভার হয়ে গেছে। ঠিক আছে আর কিছু এনিথিং এলস আপনাদের কোশ্চেন আপনি যা বললেন আমাদের মাথার উপর দিয়ে চলে গেল কারণ এইটার গোটা বিষয়টা আগে আমাদেরকে জানানো হলে আপনারা এগুলোকে আমরা বুঝতে পারতাম তাই না এবার এটা এক্সপেন্ডিচার মনিটরিং এর ব্যাপারে আপনাদের এর আগে একটা ব্রিফিং হয়েছে। এক্সপেন্ডিচার মনিটরিং এর একটা পার্ট হচ্ছে এমসিএমসি। যেটা মেনলি আজকে ম্যাডাম যেটা আমাদের সঙ্গে যোগাযোগ করছে সাংবাদিক বন্ধু যেটা করছেন সেটা হচ্ছে সাংবাদিকদের জন্য কি কি নির্দেশ এটা মেন ফোকাস সেটা কিন্তু বললেন না। না ম্যাডাম বললেন কিন্তু আমরা আরো ম্যাডাম মতো তো বলি এইটা বিষয়টা নিয়ে আমার মনে হয় যেন একটা ডিটেইলস সমস্ত ডকুমেন্ট দিচ্ছি প্লাস আমরা আবার আরেকটা শেয়ার করি। ব্যাপারটা জরুরি ছিল বা কি আছে না আছে আপনাদেরকে আমি প্রথমেই আমাদের মানে আমরা মানে আমি তো যে আছে ব্রিফলি বলতে পারি হ্যাঁ তারপরে যে আছে যে ডিটেইললি আপনাদের যে আছে ট্রেনিংটা ডিআইসিও সব আমরা 48 পেজের একটা যে কোনো পলিটিক্যাল গ্যাদারিং শুধুমাত্র সরকারি পারমিশনের সাপেক্ষেই হবে। ধরুন হয়েছে কিন্তু তার কোনো পারমিশন ছিল না সেক্ষেত্রে যে নেসেসারি অ্যাকশন নেব আমরা সেক্ষেত্রে নেসেসারি অ্যাকশন নেব ইনফর্ম করলে আমরা জানা নেসেসারি অ্যাকশন নেব এবং তার এক্সপেন্ডিচারটা বলার পর আমরা বলছি অ্যাকশন নেব কিন্তু আপনাদের কি যে পরিকাঠামো নেই শহরেতে বা জেলাতে অবশ্যই আছে। বাইক র্যালি হচ্ছে বাইক পিছনে হেলমেট ছাড়া যেখানে বিরাটাতে আপনার পুলিশ ট্রাফিক পুলিশ হচ্ছে বিনা হেলমেটে মানে এটা তো ইটস আ কন্টিনিউয়াস लेकिन एक टाइम लिमिट था जिसके मतलब उनके बीच ये उतारना था तो अभी तक नहीं हुआ है तो इसके बदले में स्टेप ले लिया क्या करेंगे আমাদের যে ইসিআই গাইডলাইন আছে তাতে 24 আওয়ার্সে নাহলে তো ফ্লাইং স্কোয়াড মানে থাকতো না আফটার দ্যাট যদি মানে মানে কেন কন্টিনিউয়াসলি ফ্লাইং স্কোয়াড স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম ওই সব কেন কন্টিনিউয়াস টিল দ্য এন্ড অফ ইলেকশন থাকছে বিকজ ইটস আ কন্টিনিউয়াস প্রসেস